আমি এখন আছি সাভারের স্মৃতিসৌধে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সকাল থেকেই সকাল 5:30 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। এরপর বিভিন্ন বিচারপতি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। আজকে আমি অন্যান্য বারের তুলনায় এবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে লোকসমাগম কিছুটা কম দেখছি, তুলনামূলকভাবে অন্যান্য বারের তুলনায় কিছুটা কম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে দাঁড়িয়ে আছে স্বোপার্জিত স্বাধীনতার অন্যতম স্তম্ভ স্মৃতিসৌধ। এখানে 60টি যেই স্তম্ভ রয়েছে, এই 60টি স্তম্ভ মূলত আমাদের স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা প্রাপ্তির যে 60টি পর্যায়কে নির্দেশ করে। এছাড়াও রয়েছে 10টি গণকবর, অজস্র নাম না জানা শহীদ যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আজকের এই স্বাধীনতা দিবসকে ঘিরে বাড়তি উদ্যাপনা এবং সকল ধরনের প্রস্তুতি ছিল এবং তারই ধারাবাহিকতা এখানে আমরা দেখছি যে মানুষজন আসছেন। তবে এবারে যেটা আগেই বলেছি যে এবারে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে লোকসমাগম আগের তুলনায় খানিকটা কম। ধারণা করা হচ্ছে যে অনেকে হয়তো ঈদের ছুটিতে বাড়িতে গেছেন কিংবা রমজান মাস হয় সেই অন্যবারের মতো যে ভিড় থাকে সেই ভিড়টি আসলে স্মৃতিসৌধে নেই। এছাড়া আমাকে যদি বলতে হয় যে স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতি, এর কারণে আমরা দেখতে পেয়েছি যে সকালবেলা সাভারের রোডে এবং নবীনগর যে চৌমুহনী সেখানে খানিকটা জ্যামের মতো পরিস্থিতি ছিল। তবে এখন আস্তে আস্তে সেই পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে। আগামী এই স্বাধীনতার যে 55তম বছরের পদার্পণ হলো, সেই পদার্পণকে কেন্দ্র করে আগামীতে জাতি যাতে একটি সুন্দর, স্বনির্ভর এবং নিজের স্বাধীনতা, নিজের ব্যক্তির স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা অর্জন করে একটি সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষজন। ধন্যবাদ ইফতি আপনাকে।